দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরেও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এমন সময় কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি মহিলাকে। জানা গিয়েছে তার নাম শান্তা পাল, বয়স 28 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ভারতের একাধিক পরিচয়পত্র তার কাছ থেকে পাওয়া গেছে। জানা যাচ্ছে তার কাছ থেকে দুটো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন পর্যন্ত পাওয়া গেছে, মানে রেশন কার্ডও পাওয়া গেছে। এছাড়াও পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের একটি বিমান সংস্থায় কাজ করছেন এমন পরিচয়পত্রও মিলেছে তার কাছ থেকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে 2023 সালের শেষের দিকে এই শান্তা পাল বাংলাদেশের বরিশাল থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তখন তিনি বাংলাদেশের ভিসা ও পাসপোর্ট নিয়ে এসেছিলেন, কিন্তু সেই ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সেই সঙ্গে পাসপোর্টের মেয়াদও চলতি মাসে শেষ। বর্তমানে বিনা ভিসা ও বিনা পাসপোর্টে ওই মহিলা কলকাতায় রয়েছেন। জানা গিয়েছে এই শান্তা পাল যাদবপুরের বিজয়গড়ের একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। তার সঙ্গে এক যুবকও থাকতেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, বিজয়গড়ে 2023 সাল থেকে তিনি সেখানে থাকছিলেন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তার পাসপোর্ট যখন এক্সপায়ার করে যায় তখন শান্তা পাল কেন রিনিউয়াল করলেন না বা করালেন না? কেন তিনি বাংলাদেশে ফিরে গেলেন না? তা জানার চেষ্টা করছে পুলিশ। পার্কস্ট্রিট থানায় একটি কেসের সূত্রে তদন্ত করতে গিয়ে এই যুবতীর হদিশ পান গোয়েন্দারা। তারপরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই যুবতীকে গ্রেপ্তার করে। গলফ গ্রিন থানার অন্তর্গত বিজয়গড়ের ওই দোতলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আমার সহকর্মী রাজেশ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে উচ্ছেদ করতে যখন গোটা দেশ জুড়ে এই মুহূর্তে যে প্রক্রিয়া শুরু হয়েছে তাকে ঘিরে তোলপাড় চলছে, তার মধ্যেই কলকাতা থেকে গ্রেপ্তার হলো এক বেআইনিভাবে বসবাস করা বাংলাদেশি মহিলা। নাম জানা গিয়েছে তার নাম শান্তা পাল, 28 বছর বয়স, বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। এবং যখন দেশ জুড়ে বাংলাদেশি রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে তোলপাড় চলছে, তার মধ্যেই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি মহিলাকে। যেটা পুলিশ সূত্রে খবর, তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা জানা এখনো পর্যন্ত গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় একাধিক পরিচয়পত্র তার কাছ থেকে পাওয়া গিয়েছে। তার কাছ থেকে দুটি আধার কার্ড, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় রেশন কার্ড পর্যন্ত পাওয়া গিয়েছে। একই সঙ্গে যেটা পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশি একটি বিমান সংস্থায় কাজ করছে এমন পরিচয়পত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে গত 2023-এর শেষের দিকে এই শান্তা পাল, 28 বছর বয়সের এই যুবতী, তিনি বাংলাদেশের বরিশাল থেকে ভারতে প্রবেশ করেন। তখন ভিসা নিয়ে তিনি এসেছিলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছিলেন, কিন্তু সেই ভিসার মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার যে পাসপোর্টের মেয়াদও কিন্তু চলতি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে। বর্তমানে বিনা ভিসায়, বিনা পাসপোর্টে তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতায়। যেটা পুলিশ সূত্রে দাবি, এই শান্তা পাল যাদবপুরের বিজয়গড়ে একটি বাড়ির দোতলায় তিনি ভাড়া থাকতেন, একটি ফ্ল্যাটে থাকতেন। তার সঙ্গে এক যুবকও থাকতেন বলে জানতে পেরেছে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে দাবি, যে বিজয়গড়ে তিনি 2023 সাল থেকে তিনি থাকছেন, বাড়িটি ভাড়া নিয়ে এই শান্তা পাল থাকছিলেন। এবং 2023 সালে আসার পর তার পাসপোর্ট যখন এক্সপায়ার করে যায়, তার ভিসা যখন এক্সপায়ার করে যায়, তারপরও তিনি কেন ভিসা রিনিউ করেননি, তিনি কেন বাংলাদেশে ফিরে যাননি, কি উদ্দেশ্যে তার, সেইগুলো কিন্তু জানার চেষ্টা করছেন পুলিশ। এবং পার্কস্ট্রিট থানার একটি কেসের সূত্রে তদন্ত করতে গিয়ে এই যুবতীর হদিশ পান গোয়েন্দারা। তারপরে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা এই যুবতীকে গ্রেপ্তার করেছে। গলফ গ্রিন থানার অন্তর্গত বিজয়গড়ের ওই সেই দোতলা ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে আদালতে পেশ করলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। এবং আগামী 8ই আগস্ট তাকে পেশ করা হবে আদালতে। এবং যেটা পুলিশ সূত্রে দাবি, যে বেশ কয়েকটি বিষয় ভাবাচ্ছেন এই মুহূর্তে গোয়েন্দাদের। কি কি বিষয়? সেটা হচ্ছে এই শান্তা পাল নামক এই যুবতী
তিনি বাংলাদেশ থেকে 2023 সালে এসে কি উদ্দেশ্যে থেকে গেলেন এবং তিনি কি উদ্দেশ্যে একাধিক জাল নথি বানালেন, তার কাছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট এলো থেকে। যদি তিনি বেআইনি অনুপ্রবেশকারী হতেন বা বেআইনিভাবে থাকার উদ্দেশ্য থাকতো, তার কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকতো, কিন্তু একাধিক বাংলাদেশি পাসপোর্ট কি করে তার কাছে এলো ভাবাচ্ছে গোয়েন্দাদের। শুধু তাই নয়, তার কাছে দুটি আধার কার্ড ছিল বলে জানা গিয়েছে। তার মধ্যে একটির অ্যাড্রেস কলকাতার এবং অপর একটি অ্যাড্রেস কিন্তু বর্ধমানের বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তার কাছে ভোটার কার্ড, জাল ভোটার কার্ড বলা ভালো, পাশাপাশি জাল রেশন কার্ডও পাওয়া গিয়েছে। এখন গোয়েন্দারা যেটা চিন্তা করছেন যে কোথা থেকে এত জাল নথি বানালেন তিনি ভারতে 2023 সালে এসেছিলেন, মাত্র 2 বছরে কত বড় চক্রের সঙ্গে তার হাত মিলে গেল যে একাধিক ভারতীয় জাল পরিচয়পত্র তিনি হাতে পেলেন। কি উদ্দেশ্যে বানিয়েছিলেন, কোন চক্রের সঙ্গে তিনি যুক্ত, এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে না এখনো পর্যন্ত গোয়েন্দাদের কাছে। তার জন্য কিন্তু পুলিশ এই যুবতীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে, জেরা চলছে। ইতিমধ্যে তাকে পুলিশ হেফাজতে পাওয়া গিয়েছে 10 দিনের জন্য। সেই 10 দিন কিন্তু এই যুবতীকে জেরা করবেন গোয়েন্দারা। ইতিমধ্যে সেই জেরা কাজ শুরু হয়েছে। কোথা থেকে তিনি এই কাগজপত্র বানিয়েছিলেন, কি উদ্দেশ্য তার ছিল, কি উদ্দেশ্যে তিনি বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন, এই একাধিক প্রশ্নের উত্তর এই মুহূর্তে খোঁজা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে ধৃত শান্তা পালকে। ক্যামেরা পার্সন তাপস বাইরির সঙ্গে রাজেশ শাহ, আজ তক বাংলা, কলকাতা। অর্থাৎ এই শান্তা পাল, এই যুবতীকে কেন্দ্র করেই কিন্তু এখন রহস্য। খাস কলকাতায় গল্ফ গ্রিন থানা এলাকায় বিজয়গড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন এই শান্তা পাল, বাংলাদেশি নাগরিক। তবে প্রশ্ন হচ্ছে যে শান্তা পাল কেন নিজের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কেন ফিরে গেলেন না? যদি এখানে থাকতেই হতো কর্মসূত্রে বা অন্য কোনো কারণে, তাহলে কেন ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য তিনি আবেদন করলেন না নিয়ম মাফিক? এই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন এটাও যে এই শান্তা পালের সঙ্গে যে যুবক বিজয়গড়ের ওই ফ্ল্যাটে থাকতেন ভাড়া, ওই যুবককে, তার সূত্র পাওয়াটাও ভীষণ রকমভাবে জরুরি। পুলিশ জানাচ্ছে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, ভারতের একাধিক পরিচয়পত্র তার কাছ থেকে পাওয়া গিয়েছে। যেরকম রাজেশ আমার সহকর্মী বললেন যে এই যে তার কাছ থেকে বিভিন্ন পরিচয়পত্র ভারতের পাওয়া গিয়েছে, এগুলো সব নাকি ভুয়ো এবং এগুলো স্বাভাবিক। একজন বাংলাদেশি নাগরিক সে কিভাবে ভারতের পরিচয়পত্র পেতে পারে, এবং ভারতের পরিচয়পত্র তার মানে সে জাল করেছে, ভুয়ো পরিচয়পত্র। খুঁজে দেখতে হবে যে এই মহিলাকে বা এই যুবতীকে সেই ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিতে সাহায্য করেছে কারা, কলকাতায় বসে এই সমস্ত কাজের দালালি করছে কারা, যারা আমাদের দেশের সঙ্গেই গদ্দারি করছে। উল্লেখ্য, এই যে শান্তা পাল, এই শান্তা পালের আসল নাম কি সেটাও কিন্তু জানা গুরুত্বপূর্ণ। আদতে সে কি শান্তা পাল, নাকি তার নাম অন্য কিছু, নাম ভাড়িয়ে এখানে বসবাস করছে? এই সমস্ত বিষয় এখন পুলিশের তদন্তের মধ্যে রয়েছে। জানা যাচ্ছে এই শান্তা পালের কাছ থেকে 2টো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পর্যন্ত পাওয়া গেছে। এছাড়াও পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের একটি বিমান সংস্থায় কাজ করছেন এমন পরিচয়পত্র তার কাছ থেকে মিলেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু বিষয় জানতে পেরেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।